হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছেন বেকায়দায় পড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। রাজনৈতিক অভিসন্ধিমূলক রায় দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত 6 বছরের মেয়াদে রায় দিয়েছেন অনেকটাই কম। জানা গেছে 2014 সালে 531টি নির্দেশ দিলেও রায় একটিও দেননি তিনি। গত 2 বছরে বিভিন্ন মামলায় বিচারপতি হিসাবে তিনি যে রায় দিয়েছেন তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে, এটাই কিন্তু প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিজেপি তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল। সেই বক্তব্যের উপর প্রশ্ন তুলে অভিষেক বলেন, উনি বলেছেন আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছি এবং বিজেপি আমার সঙ্গে যোগাযোগ করেছে, অর্থাৎ বিভিন্ন সময়ে যখন উনি বিভিন্ন নির্দেশ দিয়েছেন তখন বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল। বাকিটা আমি জনগণের উপর ছেড়ে দিচ্ছি। এরপরেই মামলা করার বিষয়টা সামনে আসে। এই নিয়ে মঙ্গলবার তার আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, গত 2 বছরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া বিভিন্ন রায়ের উপর প্রশ্ন তুলে রিট পিটিশন দাখিল করা হচ্ছে শীর্ষ আদালতে। গত প্রায় 2 বছর ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা মামলা স্বতঃপ্রণোদিতভাবে সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তার পর্যবেক্ষণে। এখন তিনি আদালত ছেড়ে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিচ্ছেন। এর ফলে এটা স্পষ্ট যে তিনি নির্দেশ ও রায় দিয়েছেন আইনের উপর দাঁড়িয়ে নয়, একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে। তো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছেন কে না, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।